হজ্জে ইফরাদ কাকে বলে? হজ্জে ইফরাদ হচ্ছে হাজি ব্যক্তি হজ করার নিয়তে শুধুমাত্র হজ করবে, উমরার উদ্দেশ্য নেই, শুধুমাত্র হজ করবে। হজের দিবসসমূহে এহরাম বাঁধবে হজের নিয়তে এবং হজের কার্যক্রম শেষ করে তিনি হালাল হয়ে যাবেন, শুধুমাত্র হজ করবেন, উমরা করবেন না। এমন ব্যক্তির হজকে বলা হয় হজ্জে ইফরাদ। হজ্জে কিরান হচ্ছে, এটা সবচেয়ে কঠিন এবং সবচেয়ে পরিশ্রম সাধ্য একটি বিষয়। সেটা হচ্ছে আপনি হজ মৌসুমের শুরুতে প্রথমে আপনি উমরার নিয়ত করলেন, উমরার নিয়ত করে আপনি এহরাম বাঁধলেন, এরপরে আপনি ওই এহরাম অবস্থায় থেকে গিয়ে একেবারে হজের কার্যক্রম শেষ করলেন। এই দীর্ঘ সময় আপনি ইহরাম অবস্থায় থাকার কারণে যাবতীয় অনেকগুলো বৈধ বিষয় আপনার জন্য হারাম থাকবে। যেমন স্ত্রীর কাছে বিশেষ উদ্দেশ্যে গমন করা, প্রাণী শিকার করা, মশা মাছি ইত্যাদি মারা, শরীরের কোনো পশম উত্তোলন করা ইত্যাদি ইত্যাদি যত প্রকারের কার্যক্রম যেগুলো অন্যান্য সময় বৈধ, ইহরাম অবস্থায় নিষিদ্ধ, এমন প্রত্যেকটা কাজ থেকে ওই কিরান হজকারীর সবকিছু থেকে বেঁচে থাকা এই লম্বা সময় জরুরি। যেহেতু এটা অনেক কষ্টকর একটি বিষয়, এই কারণে বলা হয়েছে এটার সওয়াব অনেক বেশি হবে। সাধারণত আমাদের বাংলাদেশে হাজি সাহেবানরা এটা করেন না, এই হজের নিয়ত করেন না, কারণ এটা অনেক কষ্টসাধ্য হয়ে যাবে, অনেক বেশি কঠিন হয়ে যেতে পারে। এবং কোনো কারণে যদি আপনার কোনো একটা নিয়ম শৃঙ্খলা ভঙ্গ হয়, সেক্ষেত্রে দম আবশ্যক হবে, জরিমানা আবশ্যক হবে। এই কারণে নিরাপত্তার স্বার্থে বাংলাদেশি হাজি সাহেবানরা যেই হজটা করেন সেটা হচ্ছে হজ্জে তামাত্তুর। সেটা কি? হজ্জে তামাত্তুর। তামাত্তু এই কারণে বলা হয়েছে যে এটা এমন একটা হজ যেই হজের মধ্যবর্তী সময়ে, উমরা এবং হজের মধ্যবর্তী সময়ে আপনি সুবিধা অর্জন করতে পারবেন, ফায়দা নিতে পারবেন। ওই সমস্ত বৈধ জিনিসগুলো যেগুলো ইহরাম অবস্থায় নিষিদ্ধ, সেগুলো আপনি ইহরাম খুলে ফেলার কারণে, ইহরাম থেকে আপনি হালাল হয়ে যাওয়ার কারণে উমরার পরে আপনি সেগুলো আবার করতে পারবেন। আবার যখন আপনি হজের নিয়ত করবেন তখন আপনার জন্য সেগুলো হারাম হবে। তাহলে হজ্জে তামাত্তুর বিষয়টা আমি আরেকবার খুলে বলছি, খেয়াল করেন। হজ্জে তামাত্তু হচ্ছে এমন হজ যেটা হজের মৌসুমে হাজি সাহেব নিয়ত করবে উমরার। কিসে নিয়ত করবে? উমরার নিয়ত করবে। এই যে বাংলাদেশ থেকে এখন যত হাজি সাহেবরা যাচ্ছেন সবাই কিন্তু উমরার নিয়তেই যাচ্ছেন। এবং কেউ যদি ভুল করেন যে আমি হজের নিয়তে ইহরাম বাঁধতেছি, এটা হবে না। তাকে আগে কি করতে হবে? উমরার নিয়তে করতে হবে। উমরার নিয়ত করে এয়ারপোর্ট থেকে ইহরাম বেঁধে এরপর ওনারা যাবেন, সেখানে গিয়ে উমরার কার্যক্রমগুলো সম্পাদন করবেন। আমরা গত জুমায় বলেছিলাম উমরার মধ্যে দুটো ফরজ, দুটো ওয়াজিব। এই কার্যক্রমগুলো সেরে আপনার চুল হলক করে অথবা একেবারে সম্পূর্ণরূপে ছোট করে এরপরে তিনি হালাল হয়ে যাবেন। তিনি সাধারণভাবে যেভাবে আমরা থাকি সেভাবে থাকতে পারবেন, অর্থাৎ ওনার জন্য বিশেষ উদ্দেশ্যে স্ত্রীর কাছে যাওয়াটা বৈধ হবে। উনি শরীরের পশম ইত্যাদি তুলতে পারবেন, পরিষ্কার পরিচ্ছন্ন ইত্যাদি এগুলো করতে পারবেন। এগুলো সব কিছু ওনার জন্য জায়েজ হবে। এরপর যখন আবার 8 জিলহজ আসবে, 8 জিলহজ আবার অন্যান্য হাজি সাহেবদের সাথে তামাত্তু হজকারীরা ওনারা আবার নতুন করে হজের জন্য ইহরাম বাঁধবেন। কোথায় থেকে ইহরাম বাঁধবেন? পুরুষরা চেষ্টা করবেন বাইতুল্লাহ থেকে ইহরাম বাঁধার জন্য, মসজিদে হারাম থেকে ইহরাম বাঁধার জন্য। বাকি যদি কেউ সেখান থেকে না করে হোটেল থেকেও করে ফেলে, বাসস্থান থেকেও করে ফেলে হবে। মহিলাদের জন্য উত্তম হচ্ছে বাসস্থান থেকে তারা ইহরাম বেঁধে ফেলবেন। তাহলে আমরা হজ্জে তামাত্তুর বিষয়টাও আলোচনা করলাম। আমাদের বাংলাদেশি হাজি সাহেবরা সাধারণত হজ্জে তামাত্তুই করে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে হজ্জে মাবরুর, গ্রহণযোগ্য হজ, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন, এমন হজ আমাদের প্রত্যেককে করার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত মুসলিম কেরাম, এখন আমরা হজের মূল কার্যক্রমগুলো আলোচনা করব। 8 জিলহজ সর্বপ্রথম কি কাজ? সূর্যোদয়ের পর সকল হাজিকে এহরাম অবস্থায় মিনায় যেতে হবে। 8 জিলহজ প্রথম দিন, এটা হজের প্রথম দিন 8 জিলহজ থেকে শুরু। সূর্যোদয়ের পর হাজি সাহেবরা ইহরাম বেঁধে কোথায় যাবেন? মিনায় যাবেন। জোহর থেকে পরবর্তী দিনের ফজর পর্যন্ত 5 ওয়াক্ত মিনায় সালাত আদায় করবেন, এটা সুন্নাত। জোহর থেকে পরবর্তী দিনের ফজর পর্যন্ত 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। 8 তারিখ দিবাগত রাত মিনায় অবস্থান করাটা সুন্নাত। মানে 8 তারিখের যে দিবসটা, এই দিবস চলে যাওয়ার পরে যে রাতটা আসবে সেই রাতটা মিনায় অবস্থান করাটা সুন্নাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এটা প্রমাণিত আছে। হাদিসের কিতাব মুসান্নাফ ইবনে আবি শাইবাতে এই হাদিসটি আছে। তামাত্তুকারীদের ইহরাম বাঁধার স্থান, তামাত্তুকারীরা আমি আগেও বলেছি এটা, কোথা থেকে তারা ইহরাম বাঁধবেন?
মহিলারা হোটেল থেকে বাসস্থান থেকে বাঁধতে পারেন, পুরুষরা হোটেল থেকেও বাঁধতে পারবেন, বাসস্থান থেকে বাঁধতে পারবেন। বাকি উত্তম হচ্ছে মসজিদে হারাম থেকে ইহরামটা বাঁধা। মসজিদে হারাম থেকে বাঁধার বিষয়টা সাদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলার আমল থেকে প্রমাণিত আছে, এটিও মুসান্নফ ইবনে আবি শাইবাতে আছে। তালবিয়া পাঠ করা, হজের ইহরাম বাঁধার পর থেকে 10 জিলহজ জামরায়ে আকাবায় কঙ্কর নিক্ষেপের পূর্ব পর্যন্ত তালবিয়া পড়তে থাকবে। কখন থেকে? ইহরাম যখন আমরা বাঁধলাম, 8 জিলহজ যখন আমরা ইহরাম বেঁধে রওনা দেব, এই ইহরাম বাঁধা থেকে শুরু করে সাথে সাথে ইহরাম বাঁধার যে 5টা কাজ আমরা গত জুমায় বলেছিলাম, তার মধ্যে 5 নম্বর হচ্ছে কি করা? তালবিয়া পাঠ করা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই ইহরাম বাঁধার সাথে সাথে যখন তালবিয়া পাঠ করবে তখন ইহরামের কার্যক্রমটা সম্পন্ন হলো। এরপর থেকে লাগাতার তালবিয়া পড়তেই থাকবেন হাজী সাহেবরা। কতক্ষণ পর্যন্ত পড়বেন? 8 জিলহজ পড়বেন, 9 জিলহজ পড়বেন, এমনকি 10 জিলহজের যেই আপনার কঙ্কর নিক্ষেপ করবে শয়তানের ইয়াগুলাতে, সেখানে এই পর্যন্ত আপনার তালবিয়া পড়তে থাকবে। এবং কঙ্কর নিক্ষেপের পর তালবিয়া পাঠের বিষয়টা বন্ধ হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই আমলটা প্রমাণিত আছে, মুসলিম শরীফের কিতাবুল হজের মধ্যে হাদিসটি আছে। তাকবীরে তাশরিকের একটি মাসালা আছে, খেয়াল করতে হবে। 9 জিলহজের ফজরের নামাজের পর থেকে 13 জিলহজের আসর পর্যন্ত, 13 জিলহজের আসর পর্যন্ত সমস্ত হাজী সাহেব এবং আমরা যারা হাজী সাহেব না, আমরা সবাই যারা আমরা মুকিম অবস্থায় নিজেদের এলাকায় থাকবো, তাদের প্রত্যেকের জন্য তাকবীরে তাশরিক পাঠ করা এটা জরুরি, এটা আবশ্যক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। প্রত্যেক ফরজ নামাজের পর একবার পাঠ করা জরুরি, প্রত্যেক ফরজ নামাজের পর একবার পাঠ করা জরুরি। তাকবীরে তাশরিকের বিষয়টা বললাম, এটা আমরা যেমন পড়ি, আমাদের এখানে এটা আছে, আমরা এটা পাঠ করি প্রত্যেক ফরজ নামাজের পরে, জোরে একবার পড়ি পুরুষরা, মহিলারা ঘরে পড়বে আস্তে করে। এটা হাজী সাহেবদের জন্য জরুরি, ওনারাও এই আমলের প্রতি মনোযোগী হবেন ইনশাআল্লাহ তাআলা। 9 জিলহজের ফজরের সর্বপ্রথম কাজ তো আমরা বললাম, তাকবীরে তাশরিক বললাম। এরপরে হচ্ছে আপনার 9 জিলহজের মূল কাজ আরাফাতে অবস্থান করা, সূর্য ঢলার পর থেকে আরাফায় অবস্থান করা। সূর্য ঢলার পর থেকে বলতে সূর্য যখন মাথার উপরে উঠে এরপরে যখন পশ্চিম আকাশের দিকে একটু করে ঢলে, এটা হচ্ছে সূর্য ঢলার কথা। এই সূর্য ঢলার পর থেকে সূর্যাস্তের আগ পর্যন্ত এই সময়টুকু হচ্ছে আরাফায় অবস্থান করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি। হাদিসের মধ্যে বলা হয়েছে হজ হচ্ছে আরাফায় অবস্থান করা, উকুফে আরাফা, আরাফায় অবস্থান করা হচ্ছে হজের মৌলিক ফরজ। হজের যে 3টা ফরজ তার মধ্যে 1 নম্বর ইহরাম বাঁধা, 2 নম্বর উকুফে আরাফা, আরাফায় কি করা? অবস্থান করা। এই আরাফায় অবস্থান করা হচ্ছে 9 জিলহজ সূর্য ঢলার পর থেকে মাগরিবের আগ পর্যন্ত সময় কি করা? সেখানে অবস্থান করা। এখানে প্রাসঙ্গিক একটা মাসালা হচ্ছে, যদি কেউ সূর্যাস্তের আগে পৌঁছতে না পারে, সে যদি সূর্যাস্তের পরেও পৌঁছে, এশারের পরেও পৌঁছে, এরপর দিনের কি মানে 10 তারিখ রজনীতে যদি পৌঁছে, এমনকি শবে সাদিকের আগ পর্যন্ত কোনো একটা সময়ে গিয়ে স্বল্প সময়ের জন্য যদি আরাফায় অবস্থান করতে পারে, তার হজও গ্রহণযোগ্য হবে। তার হজও কি হবে? গ্রহণযোগ্য হবে। তবে সবচেয়ে উত্তম কোনটা? সূর্য ঢলার পর থেকে মাগরিবের আগ পর্যন্ত এই সময়টা হচ্ছে সবচেয়ে বেশি কি গুরুত্বপূর্ণ। এই কারণে হাজী সাহেবেরা এই বিষয়ে যত্নবান হইতে হবে। অনেক সময় হাজিরা হারায়া যায়, হারায় গেলে জায়গায় বসে না থাকে, আপনাকে মার্চ করতে হবে কোন দিকে? আরাফার দিকে, যে আমাকে আরাফায় যেতেই হবে যে কোনো ভাবে। কারণ আপনি যদি আরাফায় যেতে না পারেন, মুআল্লিমের জন্য বসে থাকেন, সেক্ষেত্রে আপনার কিন্তু হজ কি হয়ে যাবে? মিস হয়ে যাবে। কারণ আপনি যে কোনো ভাবে হেঁটে পারেন, বেশি না যায় এগুলো 5-7 মাইল, খুব বেশি দূর না, হেঁটে চলে যেতে পারবেন অন্যদের সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে হজের জন্য কবুল করবেন প্রত্যেককে আরাফার ময়দানে অবস্থান করার মতো তৌফিক দান করেন, আমিন। আরাফার ময়দানে কাজ কি? আরাফার ময়দানে কাজ হচ্ছে আপনার খোলা আকাশের নিচে কেবলামুখী হয়ে সূর্যাস্ত পর্যন্ত দোয়া করতে থাকা। খোলা আকাশের নিচে তাবু থাকে, সেখানে তাবু থাকবে। তাবু হচ্ছে আপনার খাবার জন্য, বিশ্রামের জন্য, ঠিক আছে। বাকি আপনার আরাফায় অবস্থান বলতে আপনাকে বুঝতে হবে যে আরাফায় অবস্থান খোলা আকাশের নিচে থাকা। সেখানে এখন অনেক গাছগাছালি হয়ে গিয়েছে। আপনি কল্পনা করুন সেই সময়ের কথা, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার ময়দানে আপনার জাবাল রহমতে দাঁড়িয়ে যখন কি দিয়েছিলেন, ভাষণ দিয়েছিলেন, তখন সেখানে কিন্তু কোনো কিছু ছিল না, গাছগাছালি কিছুই ছিল না। অত্যন্ত উত্তপ্ত গরম এবং রোদের মধ্যে সাহাবায়ে কেরামরা
লক্ষ সাহাবায়ে কেরামরা সেখানে দাঁড়িয়ে আলোচনা শুনেছেন এবং তারা পুরো দিন সেখানে ছিলেন। তো এখন বর্তমান সময়ে হাজিদের কষ্ট কম করার সুবিধার্থে দুটো কাজ করেছে বর্তমান সৌদি প্রশাসন। একটা হচ্ছে তাঁবুর ব্যবস্থা করেছে, যে আপনি পুরো সময় যেন থাকা না লাগে, খাওয়া দাওয়া ইত্যাদির জন্য যেন তাঁবুতে আসতে পারেন। আর গাছ লাগিয়ে দিয়েছে, অনেক বেশি গাছ। আপনি আরাফার ময়দান বলতে আমরা মনে করছিলাম যে খোলা মাঠ থাকবে বলে, আসলে খোলা মাঠ নাই। কি করা হয়েছে, রাস্তা করে দেওয়া হয়েছে এবং আপনার কি গাছ লাগিয়ে দেওয়া হয়েছে, আর ফাঁকে 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 আপনার কি আছে, তাঁবুর ব্যবস্থা করা আছে। তো এখন তাঁবু পেয়ে আপনি কি করবেন না, তাঁবুতে সারাদিন বসে থাকবেন না। তাঁবু পাইছেন বলে আপনি কি করবেন না, সারাদিন তাঁবুতে বসে থাকবেন না। আপনার জন্য জরুরি হচ্ছে খোলা মাঠে গিয়ে, খোলা আকাশের নিচে গিয়ে আপনি যথাসম্ভব আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকেন। হাজিদের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোন হাজি, যে হাজির হজ আল্লাহ তাআলা কি করবেন, কবুল করবেন। কবুল করার জন্য প্রথম শর্ত হচ্ছে হালাল টাকা দিয়ে কি করা, হজ করা। হালাল টাকা দিয়ে যদি হজ করি, কাউকে যদি কষ্ট না দেই, গুনাহ থেকে যদি বেঁচে থাকতে পারি, তাহলে কবুল না হওয়ার কোনো কারণ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের উপার্জিত হালাল পয়সা দিয়ে হজ করার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যে বিষয়টা জানলাম, এরপর হচ্ছে আপনার সূর্যাস্ত পর্যন্ত তো আমরা কোথায় থাকবো, সূর্যাস্তের আগ পর্যন্ত আমরা আরাফায় থাকবো। এরপরে সূর্যাস্তের সূর্যাস্তের পরে আমাদের কাজ কি, সাধারণত আমরা কি করি, মাগরিবের সালাত আদায় করি। কিন্তু আরাফাতের ওই দিনের জন্য একটা বিশেষ মাসআলা হচ্ছে, ওই দিন ওখানে মাগরিবের নামাজ না পড়ে সবাই মুজদালিফার দিকে চলে যাবে। কোথায় চলে যাবে, মুজদালিফার দিকে চলে যাবে। মুজদালিফায় গিয়ে সেখানে আগে মাগরিব আদায় করবে, এরপরে এশা আদায় করবে। এই কথা কারো বলার সুযোগ নাই যে মাগরিবের ওয়াক্ত চলে যাচ্ছে, আমরা পথে পড়ে নেই, আরাফাতের মাঠে পড়ে নেই। না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এটাই, তিনি এটা সাহাবায়ে কেরামদেরকে এভাবেই করে দিয়েছেন, দেখিয়ে দিয়ে গিয়েছেন, এবং এটাই ইবাদতের অংশ যে আমাদেরকে ওই দিনের মাগরিবের সালাতটা ইশারের সালাতের সাথে আদায় করতে হবে, এবং সেটা করতে হবে কোথায়, মুজদালিফায় গিয়ে। রাতের 10টা হোক 11টা হোক, আপনি সেখানে গিয়ে কি করবেন, মাগরিব এবং এশা আদায় করবেন। তাহলে সূর্যাস্তের সাথে সাথে মুজদালিফায় গিয়ে মাগরিব এশা একত্রে আদায় করা আবশ্যক। মুসলিম শরীফের মধ্যে হাদিসটি আছে। সম্মানিত উপস্থিতি, এরপর হচ্ছে 10 জিলহজের আমরা বিষয়গুলো আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। যে 10 জিলহজের সুবহে সাদিক থেকে সূর্যোদয়ের আগ পর্যন্ত অল্প সময় অবস্থান করাটা ওয়াজিব। কোথায় অবস্থান করা, মুজদালিফায় অবস্থান করাটা ওয়াজিব। আমরা দেখেন 9 জিলহজের সূর্যাস্তের পরে 10 জিলহজের রজনীর প্রথম ভাগে কিন্তু মুজদালিফায় চলে এসেছি। চলে আসার পরেই এই যে চলে আসলাম, এসে আমি এখানে মাগরিব এবং এশা আদায় করলাম। এরপর আমরা এখান থেকে কোথাও যাব না, এখানে অবস্থান করব। বাকি এখানে মুজদালিফায় অবস্থান করার ওয়াজিব সময় কতটুকু, সেটা হচ্ছে ফজরের ওয়াক্ত থেকে, মানে আপনার সুবহে সাদিক থেকে সূর্যোদয়ের আগ পর্যন্ত এই সময়টুকু থাকা মুজদালিফায়, এটা জরুরি। এরপরে যখন আলো ছড়িয়ে পড়বে, সূর্যোদয়ের আগে অথবা সামান্য আগে অথবা সূর্যোদয়ের পরে মুজদালিফা থেকে রওনা হওয়া যাবে, মুজদালিফা থেকে চলে যাওয়া যাবে। 10 জিলহজ দ্বিতীয় ওয়াজিব। 10 জিলহজের প্রথম ওয়াজিবটা কি, তাহলে মুজদালিফায় অবস্থান করা। কখন, ওই যে ফজরের সময়টুকু, তো সেখানে ফজরের সালাত আদায় করলে সেটা আদায় হয়ে যায়। 10 জিলহজের দ্বিতীয় কাজ হচ্ছে মসজিদে হারামের দিক থেকে সর্বশেষ কঙ্কর নিক্ষেপের যে স্থান, জামরা আকাবা বলে, সেখানে কি করা, কঙ্কর নিক্ষেপ করা। কঙ্কর কয়টা নিক্ষেপ করব, 7টা নিক্ষেপ করব। কয়বারে নিক্ষেপ করব, একবারে সবগুলো ঢিল ছুটে দেবো নাকি না আলাদা আলাদা করে? 7টা 7 বারে নিক্ষেপ করা উত্তম। 7টা 7 বারে কি করা, নিক্ষেপ করা উত্তম। কঙ্কর নিক্ষেপের জন্য খুব খেয়াল রাখবেন, ভিড় থাকে, কষ্ট হয়, সেটা ঠিক আছে, কিন্তু কঙ্কর নিক্ষেপের দায়িত্বটা আরেকজনকে দিয়ে দিবেন না। কঙ্কর নিক্ষেপের দায়িত্বটা কি করবেন না, আরেকজনকে দিয়ে দেবেন না। মুআল্লিম করবে, আরেকজন করবে, এরকম না করা উচিত। নিজের কঙ্কর নিজে নিক্ষেপ করা উচিত। প্রথম দিনের কঙ্করগুলা আপনারা সংগ্রহ করবেন কোথায় থেকে, মুজদালিফা থেকে। মুজদালিফার এখানে অনেক কঙ্কর থাকে, আশপাশে ছোটখাটো কঙ্কর থাকে, ছোট ছোট কঙ্কর হওয়া ভালো। রমি করা মানে হচ্ছে নিক্ষেপ করা। আরবি শব্দ রমি শব্দের অর্থ হচ্ছে কি করা, নিক্ষেপ করা। কঙ্কর নিক্ষেপ করা, নিক্ষেপের সময় কি করা, তাকবীর বলা। নিক্ষেপের সময় তাকবীর বলা। কঙ্কর ছোট হওয়া ভালো, বেষ্টনীর ভিতরে পড়লেই হবে, একদম পিলারের সাথে লাগাইতেই হবে, এই শয়তানের উপর মারলাম খুব জোরে, এরকম আবশ্যক না। আপনি কোনো রকম ভাবে যদি দুর্বল হন, দূর থেকে মারেন, বেষ্টনীটার ভিতরে যদি ফেলতে পারেন, আপনার জন্য কি হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে। সময়টা কখন,
সূর্যোদয় থেকে সূর্য ঢলার পূর্ব পর্যন্ত নিক্ষেপ করা উত্তম। সূর্যোদয় থেকে সূর্য ঢলার পূর্ব পর্যন্ত নিক্ষেপ করা উত্তম। বীর হলে শবে সাদিক পর্যন্ত কি আছে? অবকাশ আছে। শবে সাদিক মানে এর পরের রজনীর শবে সাদিক পর্যন্ত মারার কি আছে? সুযোগ আছে। তারপরও আরেকজনকে দায়িত্ব দিয়ে দেবো না, নিজের কঙ্কর নিজেই কি করবো? নিক্ষেপ করবো ইনশাআল্লাহ তাআলা। 10 জিলহজের তৃতীয় ওয়াজিব। 10 জিলহজের মধ্যে অনেকগুলো ওয়াজিব হচ্ছে, খেয়াল করেন। দমে শুকর আদায় করা। কি করা? দমে শুকর আদায় করা, যেটাকে সাধারণত আমরা বাঙালিরা কোরবানি বলি। এটা আসলে ওভাবে কোরবানি না, এটা হচ্ছে আপনার দমে শুকর। এটাকে হাদি, পশুগুলোকে হাদি বলে, এবং যেই আপনার পশু যে উৎসর্গ করা, এটাকে বলা হয় দমে শুকর। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে হজ করার তৌফিক দিলেন, এই শুকরিয়া জ্ঞাপনার্থে একটি প্রাণী আল্লাহ তাআলার রাস্তায় আমি কি করলাম? উৎসর্গ করলাম। এটার নাম হচ্ছে দমে শুকর। শুকরিয়া জ্ঞাপনার্থে একটা দম দেওয়া কোরবানি বলতে পারি আমরা। এটাকে কোরবানি বলে না, বাকি আমরা সাধারণত এই পরিভাষায় এটাকে কোরবানি বলি আর কি, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে এটা কাদের জন্য? এটা হচ্ছে তামাত্তু এবং কিরানওয়ালাদের জন্য ওয়াজিব, ইফরাতকারীর জন্য নফল। ইফরাত হজকারী হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি শুধুমাত্র হজের নিয়ত করে, উমরার নিয়ত করে না, হজের দিনগুলোতে হজের নিয়ত করে শেষ। ওই ব্যক্তির জন্য ওই দমে শুকরটা নফল। বাকি হজ্জে কিরানকারী এবং হজ্জে তামাত্তুকারী যারা আছে তাদের জন্য এটা ওয়াজিব। কঙ্কর নিক্ষেপের পর দমে শুকর আদায় করবে। তাহলে ওই যে আমরা বলছিলাম দ্বিতীয় ওয়াজিবটা হচ্ছে কঙ্কর নিক্ষেপ করা। কঙ্কর নিক্ষেপ যখন শেষ হয়ে যাবে 10 জিলহজ, তারপরে গিয়ে কি করা হবে? আপনার এই দমে শুকর আদায় করা হবে। দমে শুকর যখন হয়ে যাবে, অর্থাৎ কোরবানির বিষয়টা যখন সম্পন্ন হয়ে যাবে, তখন গিয়ে আমরা কি করব? মাথা মুন্ডিয়ে ফেলবো, মাথা ছেঁচে ফেলবো, সম্পূর্ণরূপে মাথা ছেঁচে ফেলবো, অথবা সম্পূর্ণ মাথাটা চুল আমরা কি করে ফেলবো? ছোট করে ফেলবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি হলক করে সম্পূর্ণ মাথা ছেঁচে ফেলে, আল্লাহ তাআলা তার প্রতি দয়া করুক, রহম করুক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মহিলারা এক কর চুল কাটলে হয়, মহিলারা কিন্তু সম্পূর্ণ মাথা ছাঁচবে না, এটা খেয়াল রাখবেন। হজের তৃতীয় ফরজ কি? হজের তৃতীয় ফরজ হচ্ছে তাওয়াফে জিয়ারত। মাথা হলক করার পর কি করতে হবে? তাওয়াফে জিয়ারত করতে হবে। তাওয়াফে জিয়ারত করবে আপনার যখন হজরে আসওয়াদের সামনে যাবে, হজরে আসওয়াদ থেকে তাওয়াফটা শুরু করবে, হজরে আসওয়াদের দিকে সম্পূর্ণরূপে ফিরবে। সম্পূর্ণরূপে ফিরে উভয় হাত তুলে, উত্তম তো হচ্ছে কাছে গিয়ে চুমু দিয়ে শুরু করা, কিন্তু সেটা সম্ভব হয় না, সাধারণত অনেক ভিড় থাকে। সে কারণে দূর থেকে কি করা হবে? হাত তুলে, উভয় হাত তুলে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে এরপরে কি করবে? আপনার আমলটা শুরু করবে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি হাতে চুমু দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা বিশেষ কোনো সমস্যা নেই। হজরে আসওয়াদ এবং হজরে আসওয়াদের বিপরীত দিকে একটা সবুজ বাতি আপনারা দেখতে পাবেন। সেখানে গেলে এই দুটোর বরাবর যখন আপনি দেখবেন দোনো দিকে যে আমি বরাবর আসছি কিনা, বরাবর হয়েছি কিনা, যদি বরাবর হয় সেখান থেকে আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে শুরু করবেন তাওয়াফ। একবার ঘুরান দিলে আরেকবার হজরে আসওয়াদের কোণা পর্যন্ত আসলে আপনার এক তাওয়াফ শেষ। এভাবে মোট 7 বার দিবেন। তাওয়াফ অবস্থায় কি পড়বেন? তাওয়াফ অবস্থায় নির্দিষ্ট কোনো দোয়া, নির্দিষ্ট কোনো দরুদ, নির্দিষ্ট কোনো কিছু নেই। আপনি যে কোনো কিছু পড়তে পারেন, যে কোনো কিছু পড়তে পারেন। আপনার আবেগ, আপনার ইখলাস যেটাতে খুব বেশি কাজ করে, আপনি সেটা পড়তে পারেন। আপনি সূরা ফাতিহা পড়তে পারেন, আপনি সূরা ইখলাস পড়তে পারেন, আপনি দুরূদ শরীফ পাঠ করতে পারেন, আপনি সুবহানাল্লাহ পড়তে পারেন, আলহামদুলিল্লাহ পড়তে পারেন, আল্লাহু আকবার পড়তে পারেন, ইস্তিগফার করতে পারেন, যে কোনো কিছু আপনি পড়তে পারেন। বাকি প্রত্যেক তাওয়াফে আপনি আলাদা আলাদা কিছু পড়ার চেষ্টা করবেন। যেমন প্রথম তাওয়াফ আপনি সুবহানাল্লাহ পড়তে থাকলেন, খুব দ্রুত পড়বেন, আস্তে আস্তে এক নিঃশ্বাসে একবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এভাবে পড়তে থাকেন। বাকি একটা দোয়া একটু স্পেশাল আছে, গুরুত্ব আছে, সেটা হচ্ছে হজরে আসওয়াদের যে আপনার বাইতুল্লাহর যে আপনার কাবাঘরের যে 4টা কি আছে কোণ আছে, 4টে কোণের মধ্যে হজরে আসওয়াদের কোণের আগের কোণটা হচ্ছে রুকনে ইয়ামিনী বলা হয়। রুকনে ইয়ামিনী অর্থাৎ ওই কোণাটা হচ্ছে, ওই কোণা বরাবর হচ্ছে ইয়েমেন দেশের দিক। তো ওই কোণা থেকে হজরে আসওয়াদের এই কোণা পর্যন্ত এই জায়গাটুকু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি দোয়া বর্ণিত আছে, যেটা আমরা সবাই পারি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা আপনি পড়বেন, অর্থ সহ বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন, অনেক মজা পাবেন ইনশাআল্লাহ তাআলা। এই দোয়াটা শুধু বিশেষ আছে, এছাড়া অন্যান্য জায়গায় আপনি যে কোনো দোয়া পড়তে পারেন। এখানে একটা বিষয় লক্ষ্য রাখবেন যে আপনার দোয়া আপনি করার চেষ্টা করবেন। দোয়া হচ্ছে আল্লাহ তাআলার কাছে গোপনে করা, একাকী করা, নিজে নিজে করা, মনে মনে করার জিনিস। দোয়া একসাথে চিল্লাফাল্লা করার জিনিস না। আমরা ওখানে গেলে দেখি, বা এটা আগে থেকেও মোটামুটি একটা রেওয়াজ হয়ে গিয়েছে, মুআল্লিমকে দিয়ে মানুষ কি করায়? আপনার মস্ক করাইতে থাকে। মুআল্লিম পরে মানুষ পড়তে থাকে, মুআল্লিম পরে মানুষ পড়তে থাকে। তো আপনি যদি সেখানে মস্কই করতে থাকেন, তাহলে আপনি সেখানে
একসুই যে জিনিসটা, একনিষ্ঠতা যে জিনিসটা, মানে আল্লাহ তাআলার প্রতি যে মনোনিবেশ করার যে বিষয়টা, সেটা তো আপনি পারবেন না পরিপূর্ণরূপে। এই কারণে আপনি এই দোয়াগুলো আগে শিখে নেবেন ইনশাআল্লাহ তাআলা। এই দোয়াগুলো আমরা কি করব, আগে শিখে নেব ইনশাআল্লাহ তাআলা। এখানে দোয়া শিখার মধ্যে দোয়া একটাই শুধু, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা যদি আপনি পারেন, বাকি অন্যান্য দোয়া এগুলো ওরকম আবশ্যক কিছু না। এই হজের ছোটখাটো অনেকগুলো বই থাকে, এগুলোর মধ্যে অনেক দোয়া লেখা থাকে, এখানে এই দোয়া, সেখানে এই দোয়া, এখানে এই দোয়া। এগুলো মনে করেন বিভিন্ন বুজুর্গানে আমরা বিভিন্ন সময় পড়ছেন, ফজিলত পাইছেন, উপকার পাইছেন, লাভ পাইছেন, এই কারণে ওনারা লিখে দিচ্ছেন বিষয়গুলো। বাকি আবশ্যক কোনো কিছু এখানের মধ্যে নেই। এই কারণে আপনাকে বাধ্যতামূলকভাবে এই যে ইন্দোনেশিয়ান ভাইদেরকে দেখতেছিলাম আমরা, ঠিক আছে, এবং অনেক বাঙালিরাও মুআল্লিম সামনে হাঁটতেছেন, বই একটা হাতে নিয়ে পড়তেছেন, ওনারা পিছনে পিছনে পড়তেছে এক শব্দ শব্দ, মানে ওনারা এখানে মস্ক করতেছেন ঘুরে ঘুরে, ঠিক আছে। তো এটা আসলে কবুল হওয়া না হওয়া সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা। বাকি উত্তম না, নিজের দোয়া নিজে করা চাই। আপনার কত কিছু চাওয়ার আছে, আপনার কত সমস্যা আছে, আপনি সেগুলো বাংলায় বলতে থাকেন না, কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা তো বাংলা বুঝেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ভাষার স্রষ্টা হচ্ছে আল্লাহ তাআলা। তাহলে আল্লাহ তাআলা বাংলাও বুঝেন, আমি বাংলায় দোয়া করলে আল্লাহ তাআলা কি করবেন, কবুল করবেন। আর যদি আমি আরবি দোয়াগুলো আগে থেকে শিখে যেতে পারি, নিজে থেকে আমি মুখস্থ করে রাখতে পারি, ভালো, আমি সেখানে পড়বো। বাকি সেখানে মুআল্লিম পড়বে, আমি তার পিছনে পিছনে পড়বো, এগুলোর আসলে বিশেষ কোনো আবশ্যকতা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। হজের চতুর্থ দিন 11 জিলহজ, 11 এবং 12 জিলহজ মিনায় থাকা সুন্নাত, এবং 11 জিলহজ রমি করা বাহজোত থেকে। প্রথমে 10 জিলহজ কিন্তু আমরা রমি করেছিলাম কখন, ফজরের নামাজের পর থেকে, অর্থাৎ সূর্যোদয়ের পর থেকে সূর্যোদয় আগ পর্যন্ত উত্তম ছিল। আর 11 জিল হচ্ছে বাদ জোহর থেকে সুবহ সাদিক পর্যন্ত, বাদ জোহর থেকে, জোহরের পর থেকে সুবহ সাদিক পর্যন্ত একেবারে। পঞ্চম দিন 12 জিলহজ, 12 জিলহজ হচ্ছে কি আপনার জোহর থেকে সুন্নাত সুবহ সাদিক পর্যন্ত, এই সময়ের ভিতরে আমরা করব। এই 12 জিলহজের কার্যক্রম শেষ করে, 12 জিলহজের কার্যক্রম শেষ করে আপনি মিনা থেকে চলে আসবেন, এতটুকুতে আপনার শেষ। বাকি যদি আপনি থেকে যান, মিনায় যদি থেকে যান, 13 জিলহজের সুবহ সাদিক পর্যন্ত যদি মিনায় থেকে যান, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই 13 জিলহজে কি করতে হবে, কঙ্কর নিক্ষেপ করতে হবে। বাকি আপনি যদি না থাকেন, আপনার জন্য আর কঙ্কর নিক্ষেপ নাই, থাকলে আপনাকে করতে হবে। এরপর আসেন সর্বশেষ যে বিষয়টা, মিকাতের বাহিরে যারা অবস্থান করে, আমরা বাংলাদেশিরা, পাকিস্তানিরা, ইন্ডিয়ান, ইন্দোনেশিয়ান, সমস্ত মুসলমান যারা আমরা বাহিরের কান্ট্রির আছি, যারা আমরা আপনার আরবের এই মিকাতের মধ্যে পড়ি না, তাদের জন্য শেষ একটা কি আছে, তাওয়াফে বিদা আছে, বিদায়ের একটা কি আছে, তাওয়াফ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে বাইতুল্লাহ জিয়ারত করার মতো নসিব তৌফিক আমাদের সবাইকে দান করেন, আমিন। সম্মানিত উপস্থিতি, স্বল্প পরিসরে আমরা চেষ্টা করেছি আপনাদের সামনে হজের বিষয়টা, হজের চিত্রটা আপনার সামনে তুলে ধরার জন্য। বাকি এটা খুব ভালো করে মনে রাখবেন, আমরা মাদ্রাসায় পড়া অবস্থায় আমাদের ওস্তাদরা যে কথাটা বলতেন যে হজের মাসালা মাসাইল আপনি কিতাবে যতবারই পড়েন না কেন, বাস্তব জায়গায় যাওয়ার আগ পর্যন্ত আপনার পরিপূর্ণ জ্ঞান কখনো কি হবে না, অর্জন হবে না। এমনকি প্রথমবার গিয়ে আপনি সবকিছু জেনে ফেলবেন, করে ফেলবেন, করতে পারবেন পূর্ণাঙ্গ রূপে, এটাও আসলে অনেকের দ্বারা কি হয় না, সম্ভব হয়ে ওঠে না। হ্যাঁ, অন্তত দ্বিতীয় তৃতীয়বার গেলে সেই বিষয়গুলো আপনি পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে পারবেন। এই কারণে আমরা যাদের উপর হজ আবশ্যক হয় তাদেরকে পরামর্শ দিয়ে থাকি, আপনি আগে কষ্ট করে কি করবেন, উমরা করে ফেলবেন। উমরা করলে আপনার কাছে জায়গাগুলো কি হয়ে যাবে, পরিচিত হয়ে যাবে। যদিও সেখানে আপনাকে মিনা, আপনার এই আরাফাই, এগুলাতে আপনার যাওয়া জরুরি না, কিন্তু আপনার মুআল্লিম আপনাকে সাধারণত সেখানে নিয়ে যাবে। নিয়ে গেলে আপনি জায়গাগুলো দেখবেন, পরিবেশগুলো বুঝবেন, কোথায় থেকে কোথায় কিভাবে যাচ্ছে, এই বিষয়গুলো যখন আপনি দেখবেন, বুঝবেন, তখন আপনার জন্য বিষয়টা কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন, আমিন। সম্মানিত উপস্থিতি, ইনশাআল্লাহ তাআলা যাদের উপর আল্লাহ তাআলা হজকে আবশ্যক করেন, তারা আমরা কোনোভাবেই কার্পণ্য না করে, কৃপণতা না করে আমরা হজ পূর্ণাঙ্গ রূপে আদায় করার চেষ্টা করব। এবং হজের ব্যাপারে কোনো গড়িমসি কাম্য নয়, যে মেয়েটাকে বিবাহ দিয়ে নি তারপর হজে যাব, চাকরি থেকে রিটায়ার্ড হয়ে নি তারপরে হজে যাব, ছেলেটার বিবাহ দিয়ে নি, ঘরটা বেঁধে নেই, হ্যাঁ, তারপরে 4 তলা ছাদটা কমপ্লিট করে নেই, তারপরে হজে যাব, এই জিনিসগুলো দেরি করা এটি কাঙ্ক্ষিত না, এটি অনুমোদিত নয় ইসলামের মধ্যে। কারণ হাদিসের মধ্যে এসেছে যে আপনার সম্পদ হারিয়ে যেতে পারে, আপনি অসুস্থ হয়ে যেতে পারেন, আপনি দুর্বল হয়ে যেতে পারেন, এমনকি আপনার মৃত্যু এসে যেতে পারে।
তখন আপনার উপর আবশ্যক হওয়া হজের ফরজটা কিন্তু থেকে যাবে, এটা আর আদায় হবে না। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যেসব ভাইদেরকে হজ করার মতো সামর্থ্য এবং তৌফিক দিয়েছেন, তারা আমরা ইনশাআল্লাহ তাআলা হজ করার নিয়ত করে ফেলবো। এবং হজের নিয়ত করে সবচেয়ে বেশি দোয়া করতে হবে আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ আপনি আমার জন্য সহজ করে দেন, আল্লাহ আপনি আমার জন্য সহজ করে দেন। এটাই একমাত্র ইবাদত, যে ইবাদতের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শিখিয়েছিলেন যে তোমরা হজ এবং উমরার জন্য দোয়া করবে আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ আপনি আমার জন্য এটা কি করে দেন, সহজ করে দেন। যেমন নিয়তের মধ্যে বলা হয়েছে এমন, এভাবে আমরা নিয়ত করতে পারি আল্লাহুম্মা ইন্নী উরিদু উমরাতান, অথবা কি হাজ্জান ফাতাকাব্বালহা মিন্নি ওয়া ইয়াসসিরহা লি, হে আল্লাহ আমি উমরার নিয়ত করেছি অথবা আমি হজের নিয়ত করেছি, আপনি আমার জন্য এটাকে সহজ করে দিন এবং কবুল ও মঞ্জুর করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই কারণে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ তাআলা। আর আমাদের যাদের উপর এখন আবশ্যক হয় নাই, আমরাও দোয়া করতে পারি, আল্লাহ তাআলার কাছে চাইতে পারি। আমাদের কাছে নেই, আমাদের অভাব আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো কি নেই, অভাব নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আমাদেরকে নিয়ে যেতে পারেন। সেটা আল্লাহ তাআলা কিভাবে নিয়ে যাবেন সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। বাকি আমি যদি ইখলাসের সাথে চাইতে থাকি, নিয়ত করতে থাকি, দোয়া করতে থাকি, আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে কবুল ও মঞ্জুর করবেন ইনশাআল্লাহ তাআলা।